23 আগস্ট সাত সকালে পানিসাগর মহকুমার অন্তর্গত জনজাতি অধ্যুষিত দামছড়া থানাধীন পিপলাছড়া বড়ৈতল এলাকা থেকে উদ্ধার হয় এক যুবকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে গোটা দামছড়া এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য বিরাজ করছে। ঘটনাস্থলে পৌঁছয় পানিসাগর মহকুমা পুলিশ আধিকারিক সৌম্য দেববর্মা এবং দামছড়া থানার ওসি সঞ্জয় মজুমদার সহ অন্যান্য পুলিশ কর্মীরা। ঘটনার বিবরণে জানা যায় যে দামছড়া থানাধীন পিপলাছড়া বড়ৈতল এলাকার বিগত প্রায় 1 বছর যাবৎ অটোরিকশা চালাতো ধর্মনগর মহকুমার অন্তর্গত আনন্দবাজার স্থিত উত্তর রাজনগর এলাকার বাসিন্দা বঙ্কিম ত্রিপুরার 24 বর্ষীয় পুত্র সন্তোষ ত্রিপুরা। আজ সকালে মৃতদেহ উদ্ধারের পরপরই জানা যায় গতকাল রাত্রিতে ওই এলাকার বাসিন্দা প্রিয়বাবু রূপিণী এর 23 বর্ষীয় পুত্র জয়ন্ত রূপিণী এবং সন্তোষ মিলে রাত্রিতে আকণ্ঠ মদ্য পান করে নিজেদের মধ্যে প্রথমে ঝগড়াঝাটি ও পরবর্তীতে মারধরের রূপ নেয়। এলাকা সূত্রে খবর রয়েছে মৃত সন্তোষ এবং জয়ন্তের পারিবারিক ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এরা দুজন এলাকায় সারাক্ষণ বন্ধুর মতো চলাফেরা করত, অথচ গতকাল রাত্রি আচমকাই আকণ্ঠ মদ্যপ অবস্থায় দুজনের ঝগড়াঝাটি নিয়ে দস্তাদস্তি সহ মারপিটের ঘটনার পর জয়ন্ত নিজ বাড়িতে চলে যায়। আজ সাত সকালে সন্তোষের মৃতদেহ দেখতে পেয়ে এলাকাবাসীরা গতকাল রাতের বিষয়টি জনসম্মুখে তুলে ধরেন। এরপরই দামছড়া থানার পুলিশ নড়েচড়ে বসে জয়ন্তকে ওর বাড়ি থেকে গ্রেফতার করে দামছড়া থানার পুলিশ। জানা গেছে দামছড়া থানার পুলিশের জিজ্ঞাসাবাদে অভিযুক্ত জয়ন্ত সন্তোষকে মারধরের ঘটনা স্বীকার করে, তবে মারধরের ঘটনায় যে সন্তোষ ঘটনাস্থলেই মারা যাবে সে ধারণা জয়ন্ত করতে পারেনি বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে আকণ্ঠ মদ্যপ অবস্থায় দুজনের মধ্যে মারামারি করতে গিয়ে সন্তোষের আপত্তিকর স্থানে সজোরে আঘাতের ফলেই ঘটনাস্থলে মৃত্যু হয় সন্তোষের। আইনি প্রক্রিয়া মোতাবেক মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হয় পানিসাগর মহকুমা হাসপাতালে। ময়নাতদন্ত শেষে মৃতদেহ তুলে দেওয়া হয় পরিবার পরিজনদের হাতে। এ নিয়ে মৃত সন্তোষের পরিবারদের দেওয়া অভিযোগ মূলে দামছড়া থানার পুলিশ অভিযুক্ত জয়ন্তের বিরুদ্ধে একটি পরিকল্পিত খুনের মামলা নিয়ে মৃত্যু আসল রহস্য উন্মোচনে জরুরি জিজ্ঞাসাবাদ জারি রেখে চলেছেন বলে জানান দামছড়া থানার ওসি সঞ্জয় মজুমদার। ব্যুরো রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। বঙ্কিম ত্রিপুরা, বাড়ি কোন জায়গা? ধর্মনগর, উত্তরনগর। যে মারা গেছে আপনার কি হয়? আমার ছেলে, বড় ছেলে। নাম কি তার? সন্তোষ ত্রিপুরা। কোন জায়গাতে থাকতো সে? পিপলা বড়ৈতল। কি করতো এখানে? অটো চালাইতো। তো আজকে যে মারা গেছে কীভাবে মারা গেল? এটা তো আমরা তো সঠিকভাবে কিছু বুঝছি না স্যার, এটা তো মার্ডার সিস্টেমে আমরা দেখছি। গিয়া কি দেখছেন? এই তো শরীরের মধ্যে অনেক দাগগুলা দেখছি। বেশি দাগ কোনখানের মধ্যে? ওই মানে এই মেন জায়গার মধ্যে। আচ্ছা, যে মারছে তারে কি আপনারা আইডেন্টিফাই করতে পারছেন? আইডেন্টিফাই এটা পুলিশে অ্যারেস্ট করে নিয়ে গেছে। করছে। তার নামটাম কিছু জানতে পারছেন? তার নামটা তো কীটা জানি এখন মনে নাই না? এখন তো মনে নাই, এখন মানে একজন ডাক দিলি তো পায়ে। আচ্ছা, তো কি মনে করেন পূর্বের কি কোনো শত্রুতা ছিল? পূর্বে কীভাবে সতর্কটা হইব স্যার? এই জায়গার মধ্যে তাইনের যে মারছে তাইনের মা আমার তাইনের ছোটো ভাইয়ের সাথে আমার বন্ধুত্ব আসলো, এমনভাবে মনোমিলতা আসলো। এরপরে হেরা সামনে চলতো ফিরতো। এরপরে এই যে সে ঘটনাটা কীভাবে যে হইল এটা তো আমি কিচ্ছুভাবে বলতে পারছি না। ঘটনাটা আনুমানিক করার সময়ের দিকে হয়েছে? ঘটনা তো যেভাবে শুনছি 3টা হইতে 4টা বুড়ো উপরে। এখন আপনারা কি চান? আমরা তো এখন চাই এটা সংগ্রামটা, যে যে জায়গাতে এই যে ডক্টর একজন যে মহিলাটাকে যে মারা হয়েছিল তাকে কীভাবে ফাঁসি দেওয়া হয়েছে। তো আপনারা দোষীর ফাঁসি চান? দোষী ফাঁসি হইলে তো সবচেয়ে সুন্দর, কেননা আমি যদি সেই চাকরি যদি এখানে যদি সে থাকতাম তাইলে তো হয়তো আমার ছেলে যখন মারা গেছে হয়তো আমি মারা যাইব, নাইলে তো সে মারা যাইব। এইভাবে অবস্থা। আমি যে সকলে যেভাবে আমার ছেলেটারে ছোটোকাল থেকে যে বড়কাল করে আনছি, আজকে এই ছেলে নাই, দুঃখটা সস্তা স্যার। ছেলে এখানে কত বছর যাবৎ এখানে গাড়ি চালাইতো? 1 বছর। তো 1 বছরের ভিত্তিকে জানাইছিল আপনার কোনো ঝামেলা টামেলা নিয়ে? না। তো আজকে হুট করে এই ঘটনাটা সংঘটিত হইল। এটাই তো স্যার, কিছু
বলতে পারি না। কেন, কি দুঃখে? আরে বন্ধুত্ব হিসাবে খাওয়া দাওয়া হিসেবে হইতে পারে, কিন্তু এই যে ড্রাগস, আফিং, ডেন্ডার, এগুলা কিচ্ছু চলে না স্যার। কি মনে করেন কি নেশা টেশার থেকে কেন এরকম ঘটনা? না, নেশা থেকে না, তো কি হইতে পারে আপনার ধারণা? এটা যে কোনো এরা মানে কথা কাটাকাটির মধ্যে ওইলে হইতে পারে। একজন উগ্র, একজন উগ্র না। আমার ছেলে তো জীবনে কোনো মানুষের সাথে একটা কথা বলেনি। মানুষের যদি সে ধুপ শালা সেভাবে কথা বললেও চলে যায়, হাসি মুখে সবসময়। আপনার বন্ধুর ছেলে কি আপনার ছেলেরে মারছে? আর বন্ধু বলতে জামাই, জামাইবুর ছেলে? আচ্ছা, জামাইবুর নাম কি? প্রিয় অবরূপনি।